আসসালামু আলাইকুম। দেশে রাজনৈতিক সংকট চলছে, অর্থনৈতিক সংকট চলছে, চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির সংকট, সামনে নির্বাচন, ফলে নানা সংকট এবং বিভিন্ন পেশাজীবীদের দাবি দাওয়ায় সারাদিনই প্রেস ক্লাব চত্বর উত্তপ্ত থাকে। এই অবস্থার মধ্যে অর্থাৎ রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐক্যমতে বসতে পারেনি। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে একমত হয়ে ৭ দিনের মধ্যে একটি লক্ষ্যে পৌঁছার যে আহ্বান জানিয়েছিলেন সেই সময়সীমা পেরিয়ে গেছে, কিন্তু তারা আলোচনায় বসতে পারেনি। ফলে জুলাই সনদ বাস্তবায়নের যে মূলনীতি সেটা সরকার ঘোষণা করতে পারে বলে মনে হচ্ছে। প্রধান উপদেষ্টার বক্তব্যে সেই বিষয়গুলো থাকতে পারে। অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছে নতুন করে, জুলাই বিপ্লবের ঐক্য অনেকটাই ভেঙে গেছে। ফলে দেশে একটা নির্বাচনের যে পরিবেশ তৈরি হওয়ার যে পরিমাণ কথা ছিল সেটা হয়নি। অনেকেই আওয়ামী লীগের কর্মসূচিকে নির্বাচন বানচালের কর্মসূচি হিসেবে দেখছে। অর্থাৎ শেখ হাসিনা যে গণ অপরাধ করেছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন, তার বিচার এর তারিখ, রায়ের তারিখ ঘোষণা হবে আগামীকাল ১৩ নভেম্বর। সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সারা দেশে তার অঙ্গ সংগঠনগুলোকে নিয়ে মিছিল, চোরাগপ্তা মিছিল, হামলা, ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের যে ঘটনাগুলো ঘটছে এগুলো আওয়ামী লীগের পক্ষ থেকে করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। সব মিলিয়ে প্রধান উপদেষ্টা আগামীকাল ১৩ নভেম্বর দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বলে জানানো হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। বুধবার ১২ নভেম্বর রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, মানে উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। এছাড়া গণভোটের বিষয়েও এ ভাষণে দিক নির্দেশনা আসতে পারে। তো এটাই হলো মূল ব্যাপার, যে আরো বিষয় থাকতে পারে। প্রধান উপদেষ্টা চমৎকার বক্তব্য রাখেন। তিনি প্রচলিত রাজনীতিক বা যারা অতীতে সরকার পরিচালনা করেছেন, প্রধান ছিলেন সরকারের, তাদের মতো করে তিনি বক্তৃতা করেন না। এই অভিজ্ঞ প্রবীণ শিক্ষাবিদ আজকে শেখ হাসিনার পতনের পরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন। তিনি একটি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন মধ্য ফেব্রুয়ারিতে। অনেক আলোচনার পরে, আলাপ আলোচনার পরে এই তারিখ ঘোষিত হয়েছে। তিনি যে কোনো উপায়ে মধ্য ফেব্রুয়ারিতে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করতে চান, যেটা গত ১৬-১৭ বছর বাংলাদেশে হয়নি। মানুষ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগের যে স্বৈর শাসন দীর্ঘ ১৫-১৬ বছরের, সে সময়ে ১৪, ১৮ এবং ২৪ সালে যে ৩টি নির্বাচন হয়েছে আমরা জানি। এই ৩টি নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে, কখনো বিরোধী দল যায়নি, আমিডামি ভোট হয়েছে, অর্থাৎ ভোটের নামে প্রহসন হয়েছে, টাকা গেছে কিন্তু জনমতের প্রতিফলন ঘটেনি। প্রধান উপদেষ্টা আগেই বলেছেন তিনি একটি আনন্দ ঘন পরিবেশে সকলের কাছে গ্রহণযোগ্য এবং
উদাহরণযোগ্য ভোট করতে চান, যে ভোটে সকল পক্ষের মানুষ অংশগ্রহণ করবে এবং জনগণের মতের প্রতিফলন ঘটবে। যদিও বিএনপি এবং জামাত একে অপরকে দায়ী করে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করা হচ্ছে, তো আসলে আমরাও চাই যে একটি অবাধ নিরপেক্ষ ভোট হোক, যেখানে অনেকদিন মানুষ ভোট দিতে পারেনি সেই মানুষগুলোর যাতে মতামতের প্রতিফলন ঘটে এই ভোটের মাধ্যমে, এবং প্রধান উপদেষ্টা অবশ্যই সমগ্র বিষয়গুলিকে অ্যাকোমোডেট করে তিনি জাতির উদ্দেশ্যে একটি দিক নির্দেশনামূলক এবং গ্রহণযোগ্য বক্তব্য রাখবেন, সেই প্রত্যাশা আমরা করছি। বন্ধুরা, আমাদের নিউ বাংলা টিভি এবং ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, এবং আমার এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক শেয়ার করার জন্য আমি অনুরোধ করছি, এবং আরেকটি এপিসোড নিয়ে হাজির হওয়ার আগ পর্যন্ত আশা করি আমরা সবাই ভালো থাকবো। আবার আমাদের দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।